ঘেট্টু, লেবুর কি খবর রে? লেবু এখনো আসলো না কেন? কাল লেবু বলে গেল আজকেও সবার আগে স্কুলে আসবে, কিন্তু এখনো এলো না কেন? এখনো তো ক্লাস শুরু হতে 10 মিনিট বাকি আছে, দেখ চলে আসবে এখনই। ওই দেখ, বলতে বলতে লেবু চলে এসেছে। লেবুর পায়ের আওয়াজই শোনা যাচ্ছে। লেবু ব্রো, আয় আয়, তাড়াতাড়ি চলে আয়, তোর জন্যই আমরা অপেক্ষা করছি। আরে এটা তো লেবু নয়, এটা তো স্যার চলে এসেছে। স্যার এখনো ক্লাসের টাইম হয়নি, আপনি আজ এত তাড়াতাড়ি বিফোর টাইমে চলে এলেন যে? তোদের আজ সারপ্রাইজ দিলাম। সকাল থেকেই আজ আমার মুডটা খুব ভালো আছে, তাই ভাবলাম তোদের আমি আজ একটু সারপ্রাইজ দেব। তো বল, কেমন লাগলো আমার সারপ্রাইজটা? স্যার মাইরি বলছি, চমক লাগলো আপনার সারপ্রাইজটা। স্যার সকাল থেকেই পাগলের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, আজ আপনি 10 মিনিট আগে চলে এলেন। কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না। লাস্ট 10 বছরেও মনে হয় এত আনন্দ কখনো পাইনি। স্যার আমি আমার জীবনে দুবার এত আনন্দ পেলাম, এক দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিন, আর এই আজকের দিন। কালু, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? না স্যার, একটু বেশি বলছি না, এই আমার দাদুর দিব্যি দিয়ে বলছি। এই তোরা বস, থাক থাক, আর কিছু বলতে হবে না। সত্যি তোদের কথা শুনে এত আনন্দ হচ্ছে যে আনন্দে আমার চোখে জল চলে আসছে। রুমালটাও আজ আমি আনিনি যে চোখের জলগুলো মুছবো। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, बचपन का प्यार मेरा भूल नहीं জানা রে। আয় আয়, তোর বাসপান কা প্যার আমি ছুটাছি। এই মরেছে, স্যারটো আজ এত তাড়াতাড়ি চলে এসেছে। স্যার মে আই কামিং ইন দা ভেতরে অফ দা ক্লাসরুম? তুই ওই জন্ডিস মার্কা ইংরেজি বলা বন্ধ কর, আগে বল তুই ওই উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করছিলি কেন? স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা আমি বুঝতে পারিনি। এটা আমার ক্লাস, আমি যখন খুশি আসবো, তাই বলে তুই উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করবি? আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি আজ আর মেজাজটাকে গরম করব না, কিন্তু এই তোরা কেউ না কেউ আমার মেজাজটাকে ঠিক গরম করেই ছাড়বি। আমার মেজাজ গরম না করে তো তোদের পেটের ভাত আর হজমই হয় না। Sorry sir, I am not singing high scale gun from another's day. I am not singing high scale gun from another's day. তার মানে এই তুই কি বলতে চাইছিস বাংলায় বলতো? স্যার এরপর থেকে আমি আর উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করব নাই, আজ মাফ করান দেন। তুই কি কোর্টে এসেছিস আর আমি কি বিচারক যে তোকে মাফ করব? তাইলে আপনার যেইটো ভালো মনে হয় সেইটো করে আজকের মতো আমাকে ছেড়ে দিন। বেশ, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি কখনো তোর মুখ থেকে উচ্চ স্বরে সঙ্গীত শুনি তাহলে কিন্তু তোর নামে একদম FIR করে দেব। 3 মাসের আগে বেল পাবি না। হা করে দেখছিস কি? যা জায়গায় গিয়ে বস। স্যার লেবু ডেইলি উচ্চ স্বরে গান গায় আর শব্দ দূষণ করে। হাবলু তুই চুপচাপ বস, তোর আর এর মধ্যে ফোড়ন কাটতে হবে না। নে এবার পড়াশোনাতে যাই। আমার গুণধর ছাত্রছাত্রীরা মন দিয়ে শোন, আমাদের যেমন মন দিয়ে পড়াশোনা করতে হবে
তেমন আমাদের মন দিয়ে সকলের খেলাধুলাও করতে হবে, কারণ খেলাধুলাও পড়াশোনারই একটা অঙ্গ। কি সবাই বুঝলি তো? স্যার, একটা কথা বলবো। বল, তুই আবার কি বলবি বল। স্যার, খেলাধুলা করলে তাড়াতাড়ি চোখ খারাপ হয়ে যায় আর চোখে চশমা লাগাইতে হয়, তাই আমি খেলাধুলা করি না। কে বললো তোকে খেলাধুলা করলে চোখ খারাপ হয়ে যায়? স্যার, কেউ বলেনি, আমি নিজে চোখে দেখেছি। আমার ভাই সারাদিন ফুটবল খেলে, আর ওই ফুটবল খেলতে খেলতে আমার ভাইয়ের চোখের পাওয়ার কমে গেছে। ডাক্তার ভাইকে চশমা পরতে বলেছে। বলিস কি, ফুটবল খেললে চোখের পাওয়ার কমে যায়? তা তোর ভাই কোথায় ফুটবল খেলে শুনি? স্যার, আমার ভাই সারাদিন মোবাইলটোতে ফুটবল খেলে বটে। তোর ভাই মোবাইলে ফুটবল খেলে তো সবে তোর চোখ খারাপ হয়েছে, আর কিছুদিন ওয়েট কর, তোর ভাইয়ের ব্রেনটাও খারাপ হয়ে যাবে। স্যার, ওই জন্য আমিও আর খেলি না। আরে পণ্ডিত, আমি মাঠে খেলাধুলার কথা বলেছি, আমি মোবাইলে খেলতে বলিনি। স্যার, আমি স্কুল ছুটি থাকলে সারাদিন খেলি। কি খেলিস? স্যার, লুডো খেলি মোবাইলে। পেশি, তোরও এবার চোখটা যাবে, তারপরে তোর ব্রেনটাও যাবে। স্যার, আমিও স্কুল ছুটি থাকলে খেলি। তুই আবার কি খেলিস ঘেটু? স্যার, ইকরি মিকরি চাম চিকরি চামে কাটা মজুমদার ধেয়ে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কারি, চাল কাটতে হলো বেলা, ভাত খাও সে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাছি, কোদাল হলো ভোতা খা শিয়ালের মাথা। এই খেলা খেলি স্যার। চুপ চুপ, একদম চুপ। আমি তোদের খেলাধুলার কথা বললাম, তাতে একজন বলছে ফুটবল খেললে চোখ খারাপ হয়ে যায় তাই খেলি না, একজন বলছে মোবাইলে লুডো খেলি, একজন বলছে ইকরি মিকরি চাম সিকরি খেলি। আরে জড় পদার্থের দল, আমি সেই খেলাধুলার কথা বলছি যে খেলাধুলা করলে আমাদের দেহ থেকে ঘাম ঝরে, আমাদের শরীরের এক্সারসাইজ হয়। এই, তোরা খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতো, কে বলতে পারবি শুনি? কিরে, তোরা যে সবাই জড় পদার্থের মতো চুপ করে আছিস যে, বল খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা। স্যার, আমি বলবো? জানতাম ওই হাত তুলবে। নে ফেলু, তুই বল, কিন্তু এমন কিছু বলিস না যাতে আমার আবার প্রেশার বেড়ে যায়। না স্যার, আপনার প্রেশার একটুও বাড়বে না। স্যার, খেলাধুলা করা খুবই ভালো, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। অনেক রকম খেলাধুলা আছে, তার মধ্যে ক্রিকেট খেলা খুবই ভালো। আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়। আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারের কাছে 100 দিনের কাজের মতো। আইপিএল এর বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না, কিন্তু আইপিএল এলেই 100 দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায়। সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয়, মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয়, তেমন আইপিএল এরও আড়ত আছে। সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায়। আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক, কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে। আবার 4 মারলে 6 মারলে এক্সট্রা টাকার ব্যবস্থাও আছে। আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে, আর সেই স্টেজের উপরে কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে। তারা কোন দলের লিডার জানি না, তবুও তাদের চিয়ার লিডার বলে। যখন ক্রিকেটাররা ব্যাটে বলে 6-4 মারে, আর ওই চিয়ার লিডাররা তখনই হাত পা ছুঁড়ে লাফিয়ে উঠে নাচতে শুরু করে। স্যার, কেমন লাগলো খেলাধুলার প্রবন্ধ রচনাটা? এই,
তোকে আমি খেলাধুলার উপকারিতা সম্পর্কে প্রবন্ধ রচনা বলতে বললাম, আর তুই আইপিএল সম্পর্কে বলতে শুরু করলি। স্যার আইপিএলও তো একটা খেলা স্যার। ঠিক আছে, তুই এবার ফুটবল খেলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতো, দেখিস ফুটবলের মধ্যে যেন আবার আইপিএল না ঢোকে। हेलो भाई, आज सब आईपीएल দিয়েই চালাইবে বটে। স্যার ফুটবল খেলার উপকারিতা বলছি স্যার। স্যার ফুটবল খেলা খুবই একটা জনপ্রিয় খেলা। এই খেলায় প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে। আর ক্রিকেট খেলায়ও প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে। আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়। আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারের কাছে 100 দিনের কাজের মতো। আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না, কিন্তু আইপিএল এলেই 100 দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায়। সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয়, মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয়, তেমন আইপিএলেরও আড়ত আছে। সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায়। আইপিএলে ম্যাচ জিতুক বা হারুক, কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে। আবার 4 মারলে 6 মারলে এক্সট্রা টাকারও ব্যবস্থা আছে। আইপিএলের মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে, আর সেই স্টেজের উপরে কিছু মেয়ে থাকে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে। তারা কোন দলের লিডার জানি না, তবুও তাদের চিয়ার লিডার বলে। যখন ক্রিকেটাররা ব্যাটে বলে 4-6 মারে, আর ওই চিয়ার লিডাররা তখনই হাত পা ছুড়ে লাফিয়ে উঠে নাচতে শুরু করে। স্যার কেমন লাগলো স্যার ফুটবল খেলার উপকারিতাটা? আবার সেই আইপিএল, আমি তোকে প্রথমেই বলেছিলাম ফুটবলের মধ্যে তুই আইপিএল ঢোকাবি না, তাও তুই ঢোকালি। স্যার ঢুকে গেলে আমি কি করব স্যার? বেশ, এবারই লাস্ট। তুই এবার ব্যাডমিন্টন খেলার উপকারিতা সম্পর্কে বলতো, দেখি তুই এবার ব্যাডমিন্টনের মধ্যে আইপিএল কি করে ঢোকাস। স্যার ব্যাডমিন্টন খেলা এত সোজা? বলছি স্যার। স্যার ব্যাডমিন্টন হলো খুবই একটা দামি ও জনপ্রিয় খেলা। ব্যাডমিন্টন খেলতে গেলে প্রথমে লাগবে একটা ভালো দেখে দামি ব্যাট, আর ক্রিকেট খেলতেও ব্যাট লাগে। আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়। আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারের কাছে 100 দিনের কাজের মতো। আইপিএল এর বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না, কিন্তু আইপিএল এলেই 100 দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায়। সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয়, মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয়, তেমন আইপিএল এরও আড়ত আছে। সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায়। আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক, কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে। আবার 4 মারলে 6 মারলে এক্সট্রা টাকারও ব্যবস্থা আছে। আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে, আর সেই স্টেজের উপরে কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে। তারা কোন দলের লিডার জানি না, তবুও তাদের চিয়ার লিডার বলে। যখন ক্রিকেটাররা ব্যাটে বলে 4-6 মারে, আর ওই চিয়ার লিডাররা তখনই হাত পা ছুড়ে লাফিয়ে উঠে নাচতে শুরু করে। স্যার কেমন লাগলো স্যার ব্যাডমিন্টন খেলার উপকারিতাটা? এখানেও সেই আইপিএল? এই তুই থাম থাম, তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি আজ তোকে আইপিএল এ ধরেছে। এই তোরা বস, আমি আসি। কি সাংঘাতিক ছেলে রে মাইরি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর বাড়িতে বসে সবাই আইপিএল এর খেলা দেখবেন। টা 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 টা।